এক বছরে শক্তিশালী ওয়ানডে দল গড়তে চান নতুন অধিনায়ক মিরাজ। পরিবর্তনের প্রভাব পড়তে দেবেন না ড্রেসিং রুমে। শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ জয়ের লক্ষ্য। আমাদের এখন সময় এসেছে ওডিআই টিমটা একটা জায়গায় দাঁড় করানো। যারা অপরচুনিটি পাবে তাদেরও এই জিনিসগুলো, কারা অপরচুনিটি পাবে, কিভাবে সেট করতে হবে, এক বছরের ভিতরে আমার কাছে মনে হয় যে সবকিছু সেট করা যাবে। এবং শুরুর আগেই ক্লাব বিশ্বকাপ নিয়ে বিপাকে ফিফা। টিকিটের দাম কমানোর পরও আগ্রহ কম। মেসির উপস্থিতিও দর্শক টানতে ব্যর্থ। বিশ্বের নানা প্রান্তের খেলাধুলার খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন খেলার সময়। আর এই আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি সাব্বির মিথুন। শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ের লক্ষ্য নতুন অধিনায়ক মেহেদী হাসান মিরাজের। আগামী এক বছরে এই সংস্করণে শক্তিশালী দল গঠনেই থাকবে মূল ফোকাস। ফলাফল পেতে টপ অর্ডারের কাছে চাইছেন রান। কথা হয়েছে সদ্য সাবেক অধিনায়ক নাজমুল হোসেন শান্তর সঙ্গেও। পূর্ণ সমর্থন দেওয়ার আশ্বাস সাবেক ক্যাপ্টেনের। তবে যে প্রক্রিয়ায় অধিনায়কত্বের রদবদল তা নিয়ে উঠেছে প্রশ্ন। উদ্ভট উটের পিঠে দেশের ক্রিকেট, চাইলেই নেওয়া যায় যে কোনো সিদ্ধান্ত, মানতে হয় না ঠিকঠাক নিয়ম নীতিও। একদিন আগেও নাজমুল হোসেন শান্ত জানেন না তার কাছ থেকে কেড়ে নেওয়া হচ্ছে ওয়ানডে অধিনায়কত্ব। এমনকি বোর্ড প্রয়োজনও মনে করেনি তার সঙ্গে কথা বলার। এখনো জানায়নি, জানাবে ইনশাল্লাহ। ক্রিকেট অপারেশনস চেয়ারম্যানই এখন সর্বে সর্বা। অনলাইনে নামকাও আসতে মিটিং ডেকে পাল্টে দিয়েছেন ওয়ানডে অধিনায়ক। জানিয়ে উঠেছে নানা প্রশ্ন, যদিও এসব সম্পর্কে খুব একটা অবগত নন নয়া ক্যাপ্টেন মেহেদী হাসান মিরাজ। আমি এটা আসলে জানি না যে তারা কিভাবে করেছে, যেভাবে ডিসিশন নিয়েছে। ও তো লাস্ট অনেক দিন ধরে ক্যাপ্টেন ছিল। যখন ওডিআই এবং টি20 ছিল, ও তো একটা নির্দিষ্ট ম্যাচ পর্যন্ত ছিল এবং ওটা শেষ হয়ে গিয়েছিল। বাট ওকে তারপরে হয়তো কন্টিনিউ মনে করেন 2-1টা সিরিজ করার জন্য করেছে। বাট ওর সাথে হয়তো ডিসকাস করেছে বা কি করেছে, হয়তো টেস্ট টিম নিয়ে ডিসকাস করেছে, ওডিআই করেছে কিনা আমি ওই রকম ভাবে করতে পারবো না। তবে দলের দায়িত্ব নিয়ে আশাবাদী মিরাজ। লম্বা সময় পর এই সংস্করণে মাঠে নামবে বাংলাদেশ। তারপরও সিরিজ জয়ের প্রত্যাশা টাইগার অলরাউন্ডারের। এক বছরের মধ্যে দলটা শক্তভাবে গড়ার লক্ষ্য তার। যেহেতু একটা বছরে আমাদের ওডিআই অনেকগুলো খেলা আছে, সো আমাদের এখন সময় এসেছে ওডিআই টিমটা একটা জায়গায় দাঁড় করানো। কারণ আপনি দেখেন যে দুইজন সিনিয়র ক্রিকেটারও কিন্তু আমাদের ওডিআইতে মনে করেন তারা রিটায়ারমেন্ট করেছে। সো আমার কাছে মনে হয় যে যারা অপরচুনিটি পাবে তাদেরও এই জিনিসগুলো, কারা অপরচুনিটি পাবে, কিভাবে সেট করতে হবে, এক বছরের ভিতরে আমার কাছে মনে হয় যে সবকিছু সেট করা যাবে। 9 বছরের ক্যারিয়ারে মিরাজ খেলেছেন মাশরাফি, তামিম, মুশফিক, সাকিব, রিয়াদদের অধিনায়কত্বে। তাদের কাছ থেকে অভিজ্ঞতা হয়েছে বেশ, সেটা এখন কাজে লাগানোর পালা। সাবেক অধিনায়ক নাজমুল হোসেন শান্তর সঙ্গেও হয়েছে আলোচনা। অধিনায়কত্ব পরিবর্তনের প্রভাব পড়বে না ড্রেসিং রুমে। আমার কাছে মনে হয় না এরকম কোনো প্রভাব পড়বে না, কারণ দিন শেষে আমরা দেশের হয়ে ক্রিকেট খেলি এবং হয়তো মনে করেন যে শান্ত আর আমার ভিতরে এই জিনিসগুলো কখনই কাজ করবে না। ও যখন ক্যাপ্টেন্সি করেছে আমি ওকে অনেক হেল্প করেছি এবং আশা করি যে ও আমাকে অনেক হেল্প করবে। মাশরাফির আন্ডারে আমার ডেবিউ হয়েছিল এবং আলহামদুলিল্লাহ আমি অনেক ক্যাপ্টেনকে পেয়েছি। সো এটা অবশ্যই আমার জন্য একটা ভালো লাগার বিষয়। দায়িত্ব পাওয়ার পর শুভকামনা পেয়েছেন বোর্ড সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের কাছ থেকেও। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা। এদিকে মিরাজকে ওয়ানডে দলের অধিনায়ক করায় উচ্ছ্বাস প্রকাশ করেছেন তার ভক্ত সমর্থকরা। মিরাজের জেলা খুলনার খালিশপুরে জড়ো হন ভক্তরা। মিরাজের ক্রিকেট একাডেমি কাশীপুর ক্রিকেট একাডেমির পক্ষ থেকে আনন্দ শোভাযাত্রা বের করা হয়, যেটা খালিশপুর এলাকার মূল শহর প্রদক্ষিণ করে। এতে ভক্তদের পাশাপাশি অংশ নেন খুলনার ক্রিকেটাররাও। পরে একে অপরকে মিষ্টিমুখ করিয়ে আনন্দ ভাগাভাগি করেন। ভক্তদের প্রত্যাশা, মিরাজের হাত ধরে বাংলাদেশের ক্রিকেট অনেক দূর এগিয়ে যাবে। আমরা প্রত্যাশা করি যে মিরাজ যেভাবে বিগত দিনে আমাদের দেশকে রিপ্রেজেন্ট করেছে, সেইভাবে এখন বর্তমানে অধিনায়ক হয়েছে, তার নতুন একটা দায়িত্ব পেয়েছে। সেই দায়িত্ব সে সুন্দরভাবে পালন করবে এবং আমাদের ক্রিকেটকে একটা অন্য উচ্চতায় নিয়ে যাবে। আমাদের প্রত্যাশা ওরা বাংলাদেশ টিমে নতুন এক জায়গায় পৌঁছাবে। এখন যারা আছে আমি মনে করি তাদের মধ্যে ওই ক্যাপ্টেন হওয়ার মূল দাবিদার মিরাজ বাংলাদেশের টিমরে এগিয়ে নেওয়ার জন্য সর্বোচ্চ ভূমিকা পালন করতে পারবে। সিঙ্গাপুরের বিপক্ষে পেনাল্টি না পাওয়ার আক্ষেপে পড়ছেন ফয়সাল আহমেদ ফাহিম। শুধু তাই নয়,
ম্যাচ জুড়ে সিঙ্গাপুরকে বাড়তি সুবিধা দেওয়া হয়েছে বলেও অভিযোগ তার। হামজা শমীদদের অন্তর্ভুক্তি দলের শক্তি বাড়িয়েছে অনেকখানি। ফাহমেদুল একই পজিশনে খেললেও দলে নিজের জায়গা নিয়ে চিন্তিত নন ফাহিম, বরং আগামীতে নিজের পারফরমেন্স উন্নতির প্রত্যয় এই ফুটবলারের। রেফারির এই ভুল সিদ্ধান্ত হয়তো কখনো ভুলতে পারবে না বাংলাদেশ দল। নিশ্চিত পেনাল্টিকে কর্নার দেয়ায় সমালোচনার ঝড় বইছে রেফারিং নিয়ে। আক্ষেপে পড়ছেন বাংলাদেশ ভক্তরা, আক্ষেপ ফুটবলারদেরও। ম্যাচ জুড়ে একের পর এক গোল মিস, প্রতিপক্ষের ডি বক্সে গিয়ে তাল গোল পাকানো, সেসব ছাপিয়ে গেছে রেফারির পেনাল্টি না দেয়ায়। জানিয়ে আফসোস আছে ফাহিমেরও। রিভিউ এর আবেদন করার আগেই কর্নারের সিদ্ধান্ত দেয়ায় ক্ষোভ ঝাড়লেন তিনি। ওই একটা পেনাল্টি ঘুরিয়ে দিতে পারত ম্যাচের মোড়। শুধু এটাই নয়, বেশ কিছু সিদ্ধান্ত বাংলাদেশের পক্ষে আসার কথা থাকলেও সবই গেছে সিঙ্গাপুরের পক্ষে। আসলে যখন আমি বলটা নিয়ে গেছি তখন আমার পা তো আপনারা দেখছেন ভিডিওটা, হয়তো সে আমার কিন্তু ডাইরেক্ট আমার পায়ে মেরে দিছে। সো আমি তখন আপিল করছি, কিন্তু আমি আপিল করার সাথে সাথে রেফারি ওটা কর্নার দিয়ে দিছে পরে, কারণ আমাদের তখন 93 মিনিট চলতেছে আর 7 মিনিট লস টাইম দিছিল। সো আমি পরে ভাবলাম যে আমি যদি এখন এরকম করে তার সাথে আপিল করি, সে অলরেডি এই কর্নার দিয়ে দিছে। সো আমি তারপরে ওটা নিয়ে আর কিছু বলিনি আর কি রেফারিকে। প্রথম থেকে কিন্তু আমাদের ফেভারিট ছিল না রেফারি, আপনি খেয়াল করে দেখবেন। সো আমার কিছু টাইম মনে হয়েছে যে রেফারি একটু ডিসফেভার করছে আমাদের। হামজা শমীদদের সংযুক্তিতে বাংলাদেশ দলের শক্তি বেড়েছে। মাঠ কিংবা মাঠের বাইরে হামজার অবদানে মুগ্ধ ফাহিম। লেস্টার তারকার সঙ্গে বোঝাপড়া ভালো হলেও শমীদের সঙ্গে মাঠে বোঝাপড়ায় কিছুটা ঘাটতি ছিল বলে জানান তিনি। ফাহমিদুলের একই পজিশনের খেলোয়াড় ফাহিম হলেও দলে নিজের জায়গা নিয়ে চিন্তিত নন তিনি। হামজা ভাই তো ইন্ডিয়ার সাথেও ছিল, আপনারা সবাই দেখছেন হামজা ভাই কি, আর সে তো অ্যানাদার লেভেল, অন্য লেভেল। আসলে তার বিষয়ে আসলে কি বলবো, কিছু বলা নাই। আর সোমের কথা বলবো, সে আমাদের সাথে এটা তার প্রথম ম্যাচ। হ্যাঁ, সো ফুটবল তো একটু মনে করেন যে অনেক দিন যখন একসাথে আপনি এই টিম কমিউনিকেশন করবেন, একসাথে যখন বেশি দিন আপনি একসাথে কাটাবেন, তখন আপনার একটা কমিউনিকেশন হয়। হ্যাঁ, সো আমি মনে করি তার এটা প্রথম ম্যাচ। আমরা ডে বাই ডে যখন আরও ম্যাচ খেলবো তখন তার সাথে আমাদের কমিউনিকেশনটা ভালো হবে। অবশ্যই ফাহমিদুল ভালো, কারণ সে বাইরের দেশে আপনার এই বাংলাদেশের তুলনায় আপনি সে যেমন ইতালিতে বড় হয়েছে, অবশ্যই বাংলাদেশের থেকে ইতালির ফুটবল অনেক এগিয়ে, এটা তো কোনোই নাই। সো আমি মনে করি যে সে তার জায়গা থেকে বেস্ট, আমি আমার জায়গা থেকে বেস্ট। এদিকে জাতীয় দলের ডিউটিতে থাকাকালীন পুত্র সন্তানের বাবা হয়েছেন ফয়সাল আহমেদ ফাহিম। ক্যাম্পে থাকায় সন্তানের সঙ্গে সময় দিতে না পারলেও দেশের স্বার্থে কাজ করতে পারায় আক্ষেপ নেই লাল সবুজের এই উইঙ্গারের। আগামীতে নিজের পারফরমেন্সে উন্নতির আশা ফাহিমের। 1-2 ঘন্টার জন্য আসছিলাম শুধু আমার ওয়াইফকে সাপোর্ট দেওয়ার জন্য আর কি। দেশের দিক চিন্তা ভাবনা করি, তাহলে আমি প্রফেশনাল প্লেয়ার হিসেবে এটা আমার দায়িত্ব বলেন। আমার যেগুলো ভুল ছিল বা যেগুলো আমার উইক পয়েন্ট, ওগুলো নিয়ে আমি কাজ করবো আর কি। নিজেদের পরের ম্যাচের আগে ভুলগুলো শুধরে নেওয়ার প্রত্যয় ফাহিমের। তাজিন খন্দকার, সময় সংবাদ, ঢাকা। শুরুর আগেই ক্লাব বিশ্বকাপ নিয়ে মহা বিপাকে ফিফা। 85% পর্যন্ত দাম কমিয়েও মাঠে দর্শক টানতে পারছেন না আয়োজকরা। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে খুব একটা আগ্রহ নেই দর্শকদের, যে ম্যাচে মুখোমুখি হবে ইন্টার মায়ামি ও মিশরের ক্লাব আল আহলি। $20 একটি টিকিটের সঙ্গে 4টি ফ্রি টিকিটের অফার দিয়েও খুব একটা ইতিবাচক সাড়া পাচ্ছে না ফিফা। ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর ড্রিম প্রজেক্ট, 32 দল নিয়ে ফিফা ক্লাব বিশ্বকাপ আয়োজন। প্রতিযোগিতা পুরনো হলেও এ বছর থেকে তা আকারে প্রকারে ছড়িয়েছে। বেড়েছে আর্থিক পুরস্কারও। প্রাইজ মানি হিসেবে বরাদ্দ রাখা হয়েছে $1 বিলিয়ন। অংশ নেবে এশিয়া, ইউরোপ, আমেরিকা সহ বিশ্বের বিভিন্ন প্রান্তের বিখ্যাত সব ক্লাব। গেল ক সপ্তাহ দিন রাত এক করে এই টুর্নামেন্টের প্রচারণা করেছেন ইনফান্তিনো। টুর্নামেন্টে অংশ নিতে এরই মধ্যে যুক্তরাষ্ট্রে পা রেখেছে অংশগ্রহণকারী ক্লাবগুলো। অনেকেই মাঠে নেমে শুরু করেছে অনুশীলনও। তবে বিগ ইভেন্ট মাঠে গড়ানোর আগে মহা বিপাকে ফিফা। টিকিট বিক্রিতে এখন পর্যন্ত প্রত্যাশিত সাড়া পাচ্ছে না আয়োজকরা।
টুর্নামেন্টের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে মায়ামির হার্ড রক স্টেডিয়ামে। মুখোমুখি হবে লোকাল ক্লাব ইন্টার মায়ামি ও মিশরের সবচেয়ে সফল দল আল আহলি। 65,000-এর বেশি দর্শক ধারণ ক্ষমতা এই স্টেডিয়ামের, কিন্তু এখন পর্যন্ত উদ্বোধনী ম্যাচের মাত্র 20,000 টিকিট বিক্রি হয়েছে। লিওনেল মেসির মতো বড় তারকাও পারছেন না দর্শক টানতে। অনেকটা বাধ্য হয়েই টিকিটের মূল্য কমিয়েছে আয়োজকরা, তারপরও মেলেনি প্রত্যাশিত সাড়া। ক্লাব বিশ্বকাপের জন্য ফিফার টিকিটিং পার্টনার টিকিট মাস্টার। মায়ামির কলেজ ও ইউনিভার্সিটি শিক্ষার্থীদের জন্য $20 একটি টিকিটের সঙ্গে 4টি ফ্রি টিকিটের অফার দিয়েছে তারা, যার অর্থ মাত্র $4 দিয়ে টিকিট কেনার সুযোগ থাকলেও কেউ আগ্রহী হচ্ছে না। এছাড়াও মেসিদের ম্যাচের অন্য গ্যালারির $230 টিকিটের দাম কমিয়ে $55 করেছে আয়োজকরা। এতেও গ্যালারিতে প্রত্যাশিত দর্শক উপস্থিতি নিয়ে শঙ্কা রয়েই গেছে। অবশ্য এর বিপরীত চিত্র দেখা যাচ্ছে। রিয়াল মাদ্রিদের ম্যাচ দেখতে $125 খরচ করতে দ্বিতীয়বার ভাবছেন না দর্শকরা। অ্যাটলেটিকো মাদ্রিদের সঙ্গে ইউসিএল চ্যাম্পিয়ন পিএসজির ম্যাচের টিকিট $100 দেদারসে বিক্রি হচ্ছে। এ থেকে একটা বিষয় স্পষ্ট, অপেক্ষাকৃত ছোট দলগুলোর ম্যাচ নিয়ে দর্শকদের মাঝে এখন পর্যন্ত আগ্রহ কিছুটা কমই দেখা যাচ্ছে। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ। পূরণ হলো রবার্ট লেভানডস্কির চাওয়া। পলিশ এই তারকার সঙ্গে বিবাদে জড়িয়ে শেষ পর্যন্ত হেড কোচের পদ থেকেই পদত্যাগ করলেন মিখাইল প্রোবিয়েস। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে পোলিশ ফুটবল অ্যাসোসিয়েশন। বলা হয় ফুটবলে হেড কোচই নাকি সর্বেসর্বা, তার সিদ্ধান্তই শেষ কথা। কিন্তু আসলেই কি তাই? বিশ্বকাপে ক্রিশ্চিয়ানোকে না খেলিয়ে চাকরি হারিয়েছেন পর্তুগালের হেড কোচ ফার্নান্দো সান্তোস। এবার সেই পথেই হাঁটলেন পোল্যান্ডের কোচ মিখাইল প্রোবিয়েস। প্রোবিয়েসের সঙ্গে দ্বন্দ্বটা পোলিশ ইতিহাসের সেরা তারকা রবার্ট লেভানডস্কির। কদিন আগে লেভাকে সরিয়ে পিওতর জেলেনস্কিকে অধিনায়ক করেন প্রোবিয়েস। সেই থেকেই সম্পর্কের টানাপোড়েন শুরু, যে দ্বন্দ্ব আরো প্রকট আকার ধারণ করে চলতি সপ্তাহে। নিজের টুইটারে লেভানডস্কি সাফ জানিয়ে দেন প্রয়োজনে আর জাতীয় দলে খেলবেন না, তবু এই কোচের অধীনে আর মাঠে নামা নয়। এরপরে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ না খেলেই পরিবার নিয়ে ছুটি কাটাতে চান লেভা। এই ইস্যুতে অবশ্য নিশ্চুপই ছিল পোলিশ ফুটবল অ্যাসোসিয়েশন। তবে দৃশ্যপট পাল্টাতে থাকে গেল বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ শেষে। হেলসিঙ্কিতে ফিনল্যান্ডের বিপক্ষে 2-1 ব্যবধানে ম্যাচ হারে পোল্যান্ড, নেমে যায় গ্রুপের 3 নম্বরে। সবকিছু মিলিয়ে তাই স্বেচ্ছায় পদত্যাগের সিদ্ধান্ত নেন মাইকেল প্রোবিয়েস। অনেক চিন্তা করেছি। বর্তমান পরিস্থিতিতে আমার মনে হয়েছে জাতীয় দলের স্বার্থে প্রধান কোচ হিসেবে পদত্যাগ করাই হবে সবচাইতে ভালো সিদ্ধান্ত। এই দায়িত্ব আমার জীবনের সবচাইতে সম্মানের পেশা ছিল এবং আমি সৎভাবে তা পালনের চেষ্টা করেছি। আমার উপর আস্থা রাখার জন্য আমি আমার সব সহকর্মী ও পোলিশ ফুটবল অ্যাসোসিয়েশনের স্টাফদের আন্তরিক ধন্যবাদ জানাই। অবশ্যই এই পথচলায় যে খেলোয়াড়দের সঙ্গে কাজ করেছি তাদের প্রতিও কৃতজ্ঞ। 2023 সালে পোল্যান্ডের দায়িত্ব নেন প্রোবিয়েস। তার অধীনেই 2024 সালের ইউরোর চূড়ান্ত পর্বে খেলার যোগ্যতা অর্জন করে পোল্যান্ড, যদিও সেখানে কোনো ম্যাচ জিততে পারেননি। বিদায় নেয় গ্রুপ পর্ব থেকে। প্রোবিয়েসের সঙ্গে আগামী বছরের বিশ্বকাপ পর্যন্ত চুক্তি ছিল পোল্যান্ডের। মাহবুব রিমন, সময় সংবাদ। খেলার সময় শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। 1 বছরে শক্তিশালী ওয়ানডে দল গড়তে চান নতুন অধিনায়ক মিরাজ। পরিবর্তনের প্রভাব পড়তে দেবেন না ড্রেসিং রুমে। শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ জয়ের লক্ষ্য। এবং শুরুর আগেই ক্লাব বিশ্বকাপ নিয়ে বিপাকে ফিফা। টিকিটের দাম কমানোর পরও আগ্রহ কম। মেসির উপস্থিতিও দর্শক টানতে ব্যর্থ।